হায় হায়, আমার পাটি তো এখানে রাখছিলাম, কই গেল? হাই রে কপাল, কই পাই আমার বাটি? হাই রে হাই রে হাই, হাই রে আল্লাহ, হাই রে কেমনে পাই? আরে ওনার কি হলো ভাই? আপনারা হতাশ লাগতেছে, কি হয়েছে? খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস মাটির নিচে পুঁতে রাখছিলাম, কিন্তু কোথায় রাখছি মনে হইতেছে না। এটা যদি আমি না পাই একবারে নিঃস্ব হয়ে যাবো রে ভাই। শুনে তো বোঝা যাচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। তা ভাই একটা কাজ করেন, আমাদের মসজিদের ইমাম সাহেবের সাথে যোগাযোগ করতে পারেন। উনি যদি মনে করার কোনো কৌশল বলে দিতে পারেন। হরে ভাই, তা তো ভালো বলছো। ঠিক আছে, আমি এখনই যাইতেছি। হুজুর, ভুলে যাওয়া কোনো কিছু মনে করার কোনো উপায় আছে? ভাইজান, আপনাকে খুব ক্লান্ত লাগছে, আপনি কি মনে করতে চাচ্ছেন? হুজুর, বিদেশ যাওয়ার আগে আমার ধন সম্পত্তির মূল্য একটি বাটির মধ্যে রেখে মাটিতে পুঁতে রেখেছিলাম, কিন্তু কোথায় রেখেছিলাম তা মনে পড়তেছে না। শুনেন ভাইজান, আপনি এখন গিয়ে জুহরের নামাজটা আদায় করেন, তারপর কমপক্ষে 20 টাকার নফল নামাজ পড়বেন। হুজুর, বাটির সাথে নামাজের কি সম্পর্ক? যা বলেছি তা করেন ভাই, আর আসরের পরে ফলাফলটা আমারে জানায়েন। জি আচ্ছা হুজুর। তারপর উনি হুজুরের কথা মতো জুহরের নামাজ আদায় করা শুরু করলেন। একে একে জুহরের নামাজ আদায় শেষ করেন। তারপর হুজুরের কথা মতো নফল নামাজও আদায় করতে শুরু করলেন। দ্বিতীয় রাকাতে উনি দাঁড়ানো মাত্রই ওনার স্মরণ হয়ে গেল ওনার বাটিটি উনি কোথায় রেখেছিলেন। তারপর দ্রুত নামাজটি আদায় শেষ করলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমিন আল্লাহ আমিন। যাই তাড়াতাড়ি, বাটিটা পাইয়া গেছি, স্মরণ হয়েছে। যাই, কই কই, হ্যাঁ 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 হ্যাঁ, এই জায়গাটাই তো স্মরণ হলো। এ দেখি দেখি দেখি, আল্লাহ 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 আল্লাহ, এই তো পাইয়া গেছি। মাশাল্লাহ মাশাল্লাহ, হায় আল্লাহ, নামাজের এত ক্ষমতা! আমার নিঃস্ব হওয়া জিনিস আমি ফিরে পেলাম। হুজুর, কি প্রেসক্রিপশন দিলেন হুজুর? এক রাকাত নামাজ পড়তে না পড়তেই স্মরণ হয়ে গেল। আমি জানতাম শয়তান আপনাকে পুরো নামাজ পড়তে দিবে না। শয়তান তার লাভের জন্য কখনো আপনার বড় কোনো উপকার করবে, কখনো ক্ষতি করবে। তারই একটা প্রমাণ, যেমন আপনাকে নামাজের মধ্যে স্মরণ করিয়ে দিল। শয়তান জরুরি জিনিস ভুলিয়ে দেয় যাতে মানুষের ক্ষতি হয়, আবার জরুরি জিনিস মনে করিয়ে দেয় যাতে মনে করিয়ে দেওয়াতে তার আরও বড় ক্ষতি হয়। শয়তান মানুষকে উপকার করে তা কেবল তার বড় কোনো ক্ষতি করার জন্য। এই জন্যই নামাজের মধ্যে ভালো মন্দ বিষয় আমাদের মনে পড়ে। হায় আল্লাহ, বলেন কি?